আসসালামু আলাইকুম। আপনার জীবনে যদি আপনি এই 4টা কথা মনে রাখতে পারেন তাহলে আশা করি লাইফে আপনারা কখনো কারো কাছে ধরা খাবেন না। প্রথমত দেখেন, আপনার দুর্বলতা আপনি কারো কাছে প্রকাশ করবেন না বা শেয়ার করবেন না। অনেকে অনেক পারিবারিক দুর্বলতা বা ব্যক্তিগত দুর্বলতা বা অনেক সমস্যার কথা অনেক ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় শেয়ার করতে যান। এন্ড একটা সময় দেখা যায় এই কথাগুলো সমাজের বিভিন্ন পর্যায়ে ছড়াছড়ি হয়ে যায় এবং কি আপনার শত্রুর কাছে পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে আপনার হিতে বিপরীত পর্যন্ত হতে পারে। তাই মনে রাখবেন, যেই জায়গায় আল্লাহ তাআলা আপনার দুর্বলতাগুলোকে ঢেকে রাখছে সেই জায়গায় আপনি প্রকাশ করতে কখনো যাবেন না। 2 নাম্বার, কখনো ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। যে আপনার লাইফে আপনাকে একবার ঠকাইছে তাকে সেকেন্ড বার কখনো বিশ্বাস করতে যাবেন না। 3 নাম্বার, অসৎ লোক অথবা অযোগ্য লোকের কাছে কখনো পরামর্শ নিতে যাবেন না। ধরেন আপনার একটা ব্যবসা করতে যাবেন, এই বিষয়ে আপনার একটা পরামর্শ দরকার, আপনি আপনার বন্ধুর কাছে গেলেন পরামর্শ নিতে, এখন সেই বিষয়ে জানেই না বুঝেই না, আপনাকে উল্টোপাল্টা একটা পরামর্শ দিয়ে দিল, যার ফলে আপনার এই ব্যবসা করার মোটিভেশনটাই চলে গেল বা আপনি এই ব্যবসাটাই স্টার্ট করতে পারলেন না। তার মানে আপনি পরামর্শ দিতে গেলে এমন লোকের কাছ থেকে নিবেন আপনি যেই কাজটা করতে যাচ্ছেন ওই কাজ অলরেডি কে করে রাখছে অথবা ওই কাজ সম্পর্কে ভালো জানে বুঝে কি, মানে ওই বিষয়ে কার জ্ঞান আছে, তার কাছ থেকে ওই বিষয়ে পরামর্শটা নিবেন। তাহলে আপনি লাইফে সফল হতে পারবেন। 4 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ, কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না। অনেকে আছে অনেক বন্ধুকে অন্ধবিশ্বাস করেন, যে সে যা বলে তাই শোনেন। অনেকে আছে অনেককে অন্ধবিশ্বাস করেন। লাইফে অনেকে অনেক অন্ধবিশ্বাসের কারণে, সেটা বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক অথবা বাবা মা হোক, এই কারণে অনেকে আজকে পথের ভিখারি হয়ে দাঁড়াইছে, অনেকের জীবন পর্যন্ত চলে গেছে। অন্ধবিশ্বাস করতে হলে একমাত্র আপনি আপনার সৃষ্টিকর্তাকে করতে পারেন।